বঙ্গে নিয়োগ দুর্নীতির কলঙ্কময় অধ্যায় মুছে ফেলে স্বচ্ছ নিয়োগের জোর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এবার থেকে সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার্থীরা ওয়েব মার্কশিট নিজেদের সঙ্গে বাড়ি নিয়ে যেতে পারবেন। এর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া স্বজন পোষণের রাস্তা বন্ধ করতে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লিখিত মূল্যায়নের ওপরই সর্বাধিক জোর দেওয়ার কথাও বলেন তিনি। রাজ্য সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে ত্রিমুখী নীতি নিয়ে চলবে। সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা স্বচ্ছতার সঙ্গে চলব, সুপারিশে এবং খাতা বদল করে এই যে চাকরির দুর্নীতি হয়েছে এটা অতীত হিসাবে ভেবে নেন। আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, ওএমআর এর কার্বন কপি। আগে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর ছিল, আমরা মৌখিকের নাম্বারও কমিয়ে দেব, একাডেমিকের নাম্বারও বিবেচনায় আনবো। অর্থাৎ মেধার মাধ্যমে নিয়োগে বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এটাই তো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের জন্য কাঙ্ক্ষিত। যোগ্য মেধাবীরা নিজেদের যোগ্যতায় চাকরি পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক করে তুলেছিল তৃণমূল সরকার। প্রতি ক্ষেত্রে দুর্নীতি করে হাত পাকিয়ে শিক্ষাক্ষেত্রে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে তৃণমূল সরকার। শিক্ষক নিয়োগে দুর্নীতির সাক্ষী বাংলা, যার জেরে তৃণমূলের আমলে চাকরি হারাতে হয়েছে হাজার হাজার শিক্ষককে। গ্রেপ্তার হতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শিক্ষা আধিকারিককে। যোগ্য চাকরির প্রার্থীরা হকের চাকরির দাবিতে দিনের পর দিন রাজপথে দিন কাটিয়েছেন। তাদের চোখের জলে ভিজেছে বঙ্গের মাটি। এবার সেই কলঙ্কের কালো অধ্যায়কে সমূলে বিনাশ করে স্বচ্ছভাবে নিয়োগের বার্তা রাজ্যের নতুন সরকারের। সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। তো নিয়োগ দুর্নীতি মানে সরকারি দুর্নীতির কারণে আমাদের চাকরি হারিয়েছে। তাই চাকরি হারানোর পর অগণিত শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার কি সংকটের মধ্যে আছে নিরপরাধ হওয়ার পরেও, যারা চাকরি হারালো দুর্নীতির কারণে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রতিষ্ঠান যে সিস্টেম নিয়োগের স্বচ্ছতার ক্ষেত্রে যত রকমের স্বচ্ছতার রাস্তা তৈরি করবে, সেটাকে আমাদের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাবো। এটাই খুব শিক্ষা দপ্তর কিংবা পুরসভা বিগত জামানার সমস্ত বড় নিয়োগ দুর্নীতির তদন্তে ওই মার্কশিট জালিয়াতির বিষয়টি সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে সামনে এসেছে। আদালতের নথিতেও বারবার প্রমাণিত হয়েছে যে ওই মার্কশিটের নম্বরে কারচুপি করে রাতারাতি অযোগ্য প্রার্থীদের প্যানেলে জায়গা করে দেওয়া হয়েছিল। সেই ইতিহাস মাথায় রেখে ওই মার্কশিট পরীক্ষার্থীদের বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে মূলত দুর্নীতি সেই উৎসেই ঘা দিল নতুন সরকার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্য, রমেন মাইতো, বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।